বাংলাদেশের মাটিতে বসে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এদেশের লাখো জনসংখ্যার চিহ্নকে তাদের ধর্মের শত্রু মনে করে। আপনারা তো আমি দেখি নাই হেফাজতের আন্দোলনের সময় করেছেন মুসলিমদের আন্দোলন, তখন তো করেছেন হেফাজতের আন্দোলন। আমি তো দেখি নাই আল্লামা সাঈদীকে অ্যারেস্ট করার পর আপনারা বলেছেন যে মুসলিম নেতাকে অ্যারেস্ট করা হয়েছে তাহলে এখন কেন চিন্ময় দাসেরকে সনাতনী নেতাকে অ্যারেস্ট করা হয়েছে বলে প্রচার করবে? বাংলাদেশের মাটিতে বসে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আপনাদেরকে আমি আজকে এখান থেকে বলতে চাচ্ছি, গতকালকে আমি একটি টক শোতে বলে এসেছি, চিন্ময় দাস কিংবা ইসকনকে সনাতনী হিসেবে প্রচার করার কারণে মূলত আজকে এটা এত দূর এসেছে। চিন্ময় দাস একটি গোষ্ঠী, বাংলাদেশের জামাত ইসলাম যেমন একটি ধর্মীয় সংগঠন, বাংলাদেশের আপাতত ইসলাম যেমন একটি ধর্মীয় সংগঠন, বাংলাদেশের খেলাফত মসজিদ যেমন একটি ধর্মীয় সংগঠন, চিন্ময়ের সেই হিন্দু জাগরণী মঞ্চ একটি মাত্র ধর্মীয় সংগঠন। এটা সকল হিন্দুদের প্রতিনিধিত্ব করে না। এই জঙ্গিবাদী এই সংগঠন দীর্ঘ সময় ধরে বাংলাদেশের শিশু কিশোরদের, কোমলমতি শিশু কিশোরদের তাদের উগ্রবাদিতায় লিপ্ত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তারা শুধুমাত্র এদেশের মুসলিমদের উপর আঘাত করেনি, তারা দীর্ঘ সময় ধরে এদেশের আবহমান কাল ধরে চলে আসা বিভিন্ন সনাতনী ধর্মের মন্দির গুলোতে হামলা করেছে। এই ইসকনের সদস্যরা আজকে শুধুমাত্র এখানে আমাদের আলিফ ভাইকে হত্যা করেনি, আপনারা ভুলে যাবেন না পাহাড়ি অঞ্চলের মুসলিম একজন ইমামকে হত্যা করেছিল। ইতিহাস দেখে দেখে কেন এই জঙ্গিবাদী ইসকনের বিরুদ্ধে, ইসকনকে নিয়ে কেন নিউজ কভারেজ হয় না, কেন তাদের লক্ষ্য উদ্দেশ্য ধরে ধরে কেন নিউজ কভারেজ হয় না, কেন একটি টেলিভিশন বলবে কোটেশন ছাড়াই তাদের নিয়ে উল্লেখ করে দেখে হচ্ছে আলিফকে হত্যা করেছে মুসলিম আইনজীবীরা, হিন্দুদের হত্যা করেছে। এই কথা কিভাবে আসবে? এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে হয়েছে। আজও বলতে চাচ্ছি বিভিন্ন মিডিয়া পরিচালনা পর্ষদে কামরুল ইসলামের ভাই বসে আছে। পর্যন্ত আমরা রক্ত এমনি দিই নাই, আমার ভাই রক্ত দিয়েছে সেই দিল্লির এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়। দিল্লিতে বসে শেখ হাসিনা তার সেই বছর মোদীকে নিয়ে আমার বাংলার মাটির দিকে হাত বাড়াচ্ছে। এই দেশের মানচিত্রের দিকে সেই দিল্লি থেকে যে চারজায় হাত বাড়াবে সেই হাত ভেঙে বুঝিয়ে রেখে দেওয়া হবে। সেইটা চিন্ময় দাসের রূপে হোক, ইসকনের রূপে হোক, আনসারলীগের রূপে হোক, যেটা রূপে হোক, এই হাত ভেঙে দেওয়ার জন্য এদেশের মানুষ প্রস্তুত। আমরা জীবন দিতে শিখেছি, আমরা অলরেডি শহীদ হয়ে গিয়েছি, আমাদের মৃত্যুর আর কোনো ভয় নেই। আমাদেরকে আরেকবার মৃত্যু বাধ্য করবেন না। আমাদের আলিফ ভাইয়ের বাবা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, এটাকে আপনারা দুর্বলতা ভাববেন না, এটা আমাদের প্রস্তুতি মাত্র। সেই পশ্চিমবঙ্গে বসে নিজের রাজ্যে গোহারা হয়ে সমুদ্র অধিকারী নাকি আমার দেশের সীমানার অব্যদের ঘোষণা দেয়। সমুদ্র অধিকারীর বাড়ি অব্যদ করার জন্য সে কলকাতার ভাই বোনের অপেক্ষা করছে। বাংলাদেশের এই দেশের জনগণ এখন আর 5ই আগস্টের পূর্ববর্তী জনগণ নেই। 5ই আগস্টের পরিবর্তনের পরে এখন আর এই বাংলাদেশের দিল্লির দালাল আর কীটবাস গুলা নেই।